এখন তাহলে কি করবেন? বুঝতেছি না রে ভাই, কি করুম? তা গণদোলায় ভাই থেকে কিন্তু বাঁচছেন, ঠিক আছে? এখন ভালোই বলেন তা কাইটা পড়ি, নাইলে কিন্তু গণদোলায় আবার কিন্তু উপরে পড়বো। কস কি? তাহলে বিয়ে করুম না? এখন আপনার বিয়ের চিন্তা মাথায় আছে? বিয়ের স্বাদ আপনার যায় নাই। আপনি দুই বউয়ের ওই যে মিষ্টি মিষ্টি প্রেমটা ভাবছেন, কিন্তু দুই বউয়ের মিষ্টি মিষ্টি কিল আপনি ভাবেন নাই। একটা বউজন জাপটায় ধরবো আর একটা মৌসুমীর মতো ঠাস 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 করে মারবো, তখন বুঝবেন ঠেলা কেন। ভাই কি হয়েছে আপনার? ভাই অল্প বয়সে বিয়ে কইরা ভাই ধরা খেয়েছিল। এই কি কোন এটা? আপনি কি স্কুলে পড়েন নাকি যে আপনি লেখাপড়া পারেন না লেগে আপনার কান ধরে হাঁটতে কইছে? ভাই বউ কইছে এই সারা গ্রাম কানে ধরে ঘুরান দিয়া দিতে, তাই কানে ধরে ঘুরে বেড়াইতেছি ভাই। কি কইতেছেন? তা আপনার অপরাধটা কি? ভাই মাছালা আমারে ঠকাইছে, এটা কি আমার অপরাধ কোন তো? আমি সরল মনে মাছওয়ালারে বিশ্বাস করছিলাম, এটাই আমার অপরাধ। বলেন কি? এই কারণে আপনি সারা গ্রাম কান ধরে হাঁটবেন? আর আপনার বউ তো এখন আপনারা দেখতেছে না, আপনি কান ছাড়েন। ওরে ভাই স্পাই লাগানো আছে ভাই, এর আগে কানসার ছিলাম, তার জন্য টানা 3 দিন কান ধরে রাখছিল। এবার কইছে কি জানেন, আমি যদি 1 মিনিটের জন্য কান ছাড়ি তাহলে আমার অনির্দিষ্ট কালের জন্য কান ধরে থাকা লাগবে ভাই। আমি পারতাম না ভাই, আপনারা থাকেন ভাই। এটা কি বউ না গোয়েন্দা বিভাগ? কি করবেন? বিয়ে করবো না। আমি ওইটাই কি, বিয়ের দরকার নেই। চল। ভাবি, ও ভাবি, ভাবি এতক্ষণ আসার সময় হইলো? ডাকছো কেন? কি কইবা কও? আছে তো একটা জরুরি কারণ আছে। আর তুই তো জানোস আমি তোরে খুব পছন্দ করি, কিন্তু এখন কথা হইলো আমি কিন্তু একটা মহা বিপদে পড়ছি। তুই চাইলে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারস। কি বিপদ ভাবি? শোন, মানে মিলনের লগে তোর যে সম্পর্কটা, এটা কেমন? আমার কাছে লুকানোর দরকার নাই, বিষয়টা একটু আমার ক্লিয়ার করতো। জি ভাবি। মানে মিলনের লগে সম্পর্কটা কট্টু, মানে গাঢ় না হালকা? আসলে ভাবি কি যে বলবো আমি কিছু বুঝতে পারতেছি না। মানে না বুঝার তো কিছু নাই। যদি মিলনের লগে সম্পর্ক থাকে তাইলে, মানে গাঢ় থাকে তাইলে তো আর কিছু করার নাই। আর যদি হালকা থাকে তাইলে তোর লাগে একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব ভাবি? আমার যে ভাই আসছে তারা তো দেখছিস, দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর, সেটাও তো চোখে পড়ার মতো। মাশাল্লাহ বিদেশ থেকে আইছে, টাকা পয়সাও নিয়ে আইছে, মানে যোগ্যতার দিক দিয়া মিলনের থেকে কিন্তু উচ্চতর যোগ্যতা নিয়ে আমার ভাই আছে। এখন আমরা তো লেগে জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজতেছি। এখন মিলনের সাথে যদি সম্পর্কটা হালকা থাকে তাহলে তোর জন্য পাত্র হিসাবে আমার ভাই কিন্তু খারাপ না, যোগ্য পাত্র। আর আমার মনে হয় না তোর আব্বাও অমত করবে। আসলে ভাবি সম্পর্ক হালকা নাকি গাঢ় সেটা আমি জানি না, কিন্তু ভাবি আপনি আমার যে প্রস্তাবটা দিয়েছেন এটা আমার পক্ষে মানা কখনোই সম্ভব না। কেন? আমার ভাই তো যোগ্য পাত্র, সেটা তো বললাম, তো সম্ভব না কিসের জন্য? ভাবি যোগ্য অযোগ্য বিষয় না, তাছাড়া আমি তো শুনলাম আপনার ভাই যে 2টা মেয়ে দেখছে এর মধ্যে একটা আমার বান্ধবী জুই। হ্যাঁ তো আপনার ভাই অনেক পছন্দ করছে, হ্যাঁ তো আমার কাছে খোঁজ নিতে আইছিল। কি কর? জুই আসছিল খোঁজ নিতে? হ ভাবি, জুই খোঁজ নিতে আসছিল। জুই কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, এক কাজ করেন আপনার ভাইয়ের লেগে জুড়ে বেঁধে দেন। সেই কথা আর বলিস না, সদ্য তুই তো 2 মেয়ের মধ্যে কোনটা যে পছন্দ করব সিদ্ধান্ত নিতে পারতেছে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ওই 2টারে বাদ দিয়া নতুন একটা মেয়ে, মানে তোর জন্য প্রস্তাব দিতে চাইছিলাম, তুই যদি রাজি থাকস। ভাবি আপনি না আমার চিন্তা বাদ দিয়া ওই যে 2 মেয়ের পছন্দ করছে আপনার ভাই, একটা লাগে বিয়ে দিয়ে দেন, তাইলে তো হয়। আর 3য় মেয়ের চিন্তা দরকারই নেই করার, বুঝছেন? বুঝছি। কি বুঝছো? তোরে যে আমি এতক্ষণ জিজ্ঞেস করলাম যে মিলনের লোকের তো কেমন সম্পর্ক, যে সম্পর্কটা আছে এটা গাঢ় না হালকা, তুই তো ঠিক মতো উত্তর দেশ নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যা বুঝার বুঝে গেছি। মিলনও তো আমার নিজের ভাইয়ের মতো।